আজকে যে আমার সঙ্গে এমনটা হবে আমি সেটা ভাবতেই পারিনি। ঠিক আছে, আমি সেটা তোমাদেরকে পরে বলছি। আগে বলো, শীতকাল কার কার পছন্দ? দেখো, শীতকাল সত্যি বলতে আমারও ভালো লাগে, কিন্তু এই যে বিছানা গুছানো, এটা যে কি আলসেমি লাগে কি আর বলবো। আসলে শীতকালে বিছানার উপরে এত বোসকা বেডিং থাকে যে প্রচুর সময় লাগে গোছাতে, সেই কারণে আরও বেশি অনিচ্ছা লাগে। তো যাই হোক, দেখো এদিকে ঘরের বিছানা গুছানো তো হলো, কিন্তু এখনও সকালের কিন্তু প্রচুর কাজ বাকি। তো এদিকে শুরু হলো ঘর ঝাড় দেওয়া থেকে। তো ঘর ঝাড় দিতে গিয়ে দেখো কতটা ময়লা বেরোয়। কেন জানো তো? আমার মেয়েরা ওই যে পুতুল খেলে, সব নোংরা করে রেখে দেয়। প্রতি বেলা ঝাড় দিলে প্রতি বেলায় আমার ওরকম নোংরা বেরোয়। আচ্ছা, তোমরা একটা কথা বলো, আমরা মহিলারা যারা বিবাহিত, সংসারের সকাল থেকে উঠে আমরা এতটুকু কি বসার টাইম পাই? তার উপরে যদি আরও ছোট বাচ্চা থাকে, কিন্তু সারাদিন কাজ করলেও সেটা কিন্তু কারোর চোখে পড়ে না, সেটা কেউ দেখতেই পায় না। কিন্তু তুমি 2 মিনিট একটু বসে কারোর সঙ্গে গল্প করো, সেটাই ওতে চোখে লেগে যায়। আসলে পরের বাড়িতে তোমার কষ্ট দেখার মতন কেউ থাকে না, কিন্তু তোমাকে কথা শোনানোর লোক প্রচুর আছে, তাদের কোনো অভাব নেই। তো যাই হোক, দেখো আমি এমনি আমার কোমর ব্যথা, তার মধ্যে আবার এত উঠোন ঝাড় দেওয়ার পরে আরও কোমরটা লেগে গেছে, তার জন্য একটু বসে বিশ্রাম নিয়ে নিলাম। তারপর দেখো আমি কিন্তু একবেলা টিউশনি পড়াই, তারপরে মেশিনের সেলাইয়ের কাজ করি, তারপরে ঘরের কাজ করি, আবার এদিকে ভিডিও তৈরি করি। তো দেখো এত কিছু করার পরেও কিন্তু আমাকে এই কথাটাই শুনতে হয় যে সারাদিন কি করো, তুমি তো ফোনই দেখো সারাদিন। ওই যে বললাম, তোমার কাজ কেউ চোখে দেখবে না, কিন্তু 2 মিনিট বসে থাকলে, 2 মিনিট গল্প করলে বা ফোন দেখলে সেটা সবাই দেখতে পাবে। আজকে এদিকে আমি রান্না করব ডালের বড়া। আর দেখো ডালের বাটার মধ্যে নিয়ে নিলাম ডিম, একটু আলু সেদ্ধ, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে বাটা, আদা রসুন বাটা। তারপর সবটা ভালোভাবে মাখিয়ে নিয়ে এদিকে কড়াইতে তেল গরম হলে দিয়ে দিলাম সব বাটাটুকু। ব্যাস, এবার এটাকে এইভাবে করে দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় হলো, দেখো আমি কিন্তু বড়াটাকে পুরোপুরিভাবে উল্টাতে পারিনি, উল্টানোর সময় পুরো ভেঙে চুরে গেছে। কিন্তু আমি একদিন করেছিলাম আগের যেদিন, সেদিন কি সুন্দরভাবে পুরোটা উল্টে গিয়েছিল, কিন্তু আজকে যে কি হলো। আসলে দোষটা আজকে আমারই, আগের দিন পরিমাণটা অনেকটা কম ছিল, যে কারণে কড়াইতে পুরোটা পাতিয়ে দেওয়াতে সুন্দরভাবে উঠে গেছে। আর আজকে যেহেতু একটু বেশি ছিল, তো সেই কারণে কিন্তু পুরোটাই ভেঙে চুরে গেছে। তো কি আর করা যাবে, মনটাই পুরো খারাপ হয়ে গেল। সত্যি কথা বলতে আজকে ভেবেছিলাম যে একটু ভালোভাবে এটা রান্না করব, আগের দিন করেছিলাম ভালো লেগেছিল। তো আজকে তো পুরোটাই নষ্টই হয়ে গেল, আর কি বলবো, ওটাকে তো আর কিছু করা যাবে না। তো নেক্সট টাইম আবার ভালো করে করার চেষ্টা করব। তো এদিকে দেখো মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম এর ভিতরে আলুটাকে ভালো করে কষিয়ে এখন জল দিয়ে দেব। তো তারপরে দেখো এর ভিতরে দিয়ে দিয়েছি আমি বড়াগুলো, আর আমার বড়াগুলো আজকে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আর কি বলবো, আমার মনটাই পুরো খারাপ হয়ে গেল। তো আজকে তোমাদেরকে জিজ্ঞেস করবো না কেমন হয়েছে, তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা জানিয়ে দিও।